আজকে আমি মাধ্যমিক ভূগোল 2025 এমন একটি প্রশ্ন এনেছি যেটা তোমাদের 2025-এ পরীক্ষাতে আসবেই। দেখো প্রশ্নটা, সমুদ্রস্রোত সৃষ্টির নিয়ন্ত্রক বা কারণগুলি আলোচনা করো। দেখো 2023 সালে মাধ্যমিকে এটা এসেছিল, তোমরা ধরে নাও 25 সালে যারা মাধ্যমিক দেবে তাদের এই প্রশ্নটি চলে এসেছে। দেখো তাহলে আমি যেমনভাবে নোটটা তৈরি করেছি একটু আলোচনা করে দিচ্ছি, তোমরা ঠিক তেমনভাবে লিখলে পরীক্ষা একদম ফুল মার্কস পাবেই। সমুদ্রস্রোত সৃষ্টির কারণ, দেখো কি কি কারণে সমুদ্রস্রোত সৃষ্টি হয়। এক হচ্ছে পৃথিবীর আবর্তন। পৃথিবী জানো পশ্চিম থেকে পূর্ব দিকে অবিরাম ঘুরছে। ফেরেলের সূত্র অনুযায়ী পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট কোরিওলিস বলের প্রভাবে বায়ুপ্রবাহের মতো সমুদ্রস্রোতেরও গতিবিক্ষেপ ঘটে এবং সমুদ্রস্রোত সরাসরি উত্তর দক্ষিণে প্রবাহিত হতে পারে না। মানে ফেরেলের সূত্র অনুযায়ী বায়ুপ্রবাহ উত্তর দিকে, উত্তর গোলার্ধের ডান দিকে আর দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে প্রবাহিত হয়, তাই সমুদ্রস্রোতটারও গতিবিক্ষেপ ঘটছে এবং পৃথিবীর আবর্তন গতির ফলে একটা কোরিওলিস বলের সৃষ্টি হচ্ছে, ওর ফলে এই ঘটনাগুলো ঘটছে। 2 নম্বর দেখো নিয়ত বায়ুপ্রবাহ। সমুদ্রস্রোত সৃষ্টির প্রধান কারণ হলো নিয়ত বায়ুপ্রবাহ। এটা প্রায় এমসিকিউতে পড়ে বা এসএকিউতে। সমুদ্রস্রোত সৃষ্টির প্রধান কারণ কি? নিয়ত বায়ুপ্রবাহ নির্দিষ্ট পথে প্রবাহিত হওয়ার সময় সমুদ্রের জলকেও তার প্রবাহ পথের দিকে টেনে নিয়ে যায়। মেরুবায়ুর প্রভাবে পূর্ব দিক থেকে পশ্চিমে সমুদ্রস্রোত প্রবাহিত হয়। ঠিক আছে। 3 নম্বর হচ্ছে সমুদ্র জলের উষ্ণতা। 3 নম্বর পয়েন্ট কি? সমুদ্র জলের উষ্ণতা। দেখো ব্যাখ্যাটা, দেখো সূর্যরশ্মি ভূপৃষ্ঠের কোথাও লম্বভাবে আবার কোথাও তির্যকভাবে পড়ে। সূর্যরশ্মির পতন কোণের তারতম্যের কারণে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের সমুদ্রের জলের উষ্ণতার মধ্যে যথেষ্ট পার্থক্য ঘটে। উষ্ণতার সমতা বজায় রাখার জন্য তুলনামূলকভাবে উষ্ণ অঞ্চলের জলরাশি শীতল অঞ্চলের দিকে এবং শীতল অঞ্চলের জলরাশি উষ্ণ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। তাহলে এই একটা। 4 নম্বর পয়েন্ট কি বলছে? সমুদ্র জলের লবণাক্ত ঘনত্বের তারতম্য। দেখো সমুদ্র জলের লবণাক্ত ও ঘনত্বের তারতম্য। সমুদ্রের জলে লবণের পরিমাণ সর্বত্র সমান নয়, কোথাও কম বেশি। এই লবণের প্রকারের ফলে আর নানা ধরনের পদার্থ দ্রবীভূত হয়ে জলের ঘনত্বকে বাড়িয়ে তোলে। এই জন্যই সমুদ্র স্রোতের একটা উৎপত্তি হচ্ছে, এই একটা পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট কি? বরফের গলন। সমুদ্রের কোনো অঞ্চলে বিশাল আকৃতির বরফ গলনের ফলে সেখানে সমুদ্র জলের পরিমাণ বৃদ্ধি পায়, তখন জলের সমতা বিধানের জন্য সেই অতিরিক্ত জলরাশি কম জলরাশিপূর্ণ সমুদ্রের দিকে প্রবাহিত হয়ে সমুদ্র স্রোতের সৃষ্টি করে। তারপর পয়েন্ট কি? উপকূলের আকৃতি। বিভিন্ন মহাদেশ স্থলভাগের আকৃতি বিভিন্ন ধরনের হয়। এই উপকূলের আকৃতি সমুদ্র স্রোত প্রবাহিত হওয়ার সময় মহাদেশের উপকূলভাগ বা কোনো দ্বীপে বাধাপ্রাপ্ত হলে তার গতিপথ পরিবর্তিত হয় এবং সমুদ্র স্রোত একাধিক শাখায় বিভক্ত হতে পারে। যেমন ভারত মহাসাগরের দক্ষিণে নিরক্ষীয় স্রোত আফ্রিকার মাদাগাস্কার দ্বীপের উত্তরে বাধা পেয়ে মোজাম্বিক স্রোত ও মাদাগাস্কার স্রোতে বিভক্ত হয়। 7 নম্বর পয়েন্ট কি? 7 নম্বর পয়েন্ট হচ্ছে তোমাদের ঋতু পরিবর্তন। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে কোনো অঞ্চলে সমুদ্র স্রোতের প্রবাহের দিকও পরিবর্তিত হয়। যেমন উত্তর ভারত মহাসাগরে মৌসুমি স্রোত গ্রীষ্মকালে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে এবং শীতকালে পূর্ব দিক থেকে পশ্চিমে প্রবাহিত হয়। আর লাস্ট পয়েন্ট হচ্ছে বাষ্পীভবন। উষ্ণতার জন্য সমুদ্রের কোনো অংশে বাষ্পীভবন বেশি হলে সেখানে জলের অভাব পূরণ করার জন্য চারিদিক থেকে শীতল স্রোত ছুটে আসে, ফলে সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। এই 8টা পয়েন্ট সমুদ্র স্রোত সৃষ্টির কারণ বা নিয়ন্ত্রক। তোমরা যদি এই নোটটা পরীক্ষায় লেখো পুরো পূর্ণমান এখান থেকে পাবে। আমি মাধ্যমিক ভূগোল 2025 প্রতিনিয়ত ভিডিও আনবো, যেগুলো তোমাদের 90% পড়ার চান্স 2025 মাধ্যমিক পরীক্ষায়। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরের ভিডিওতে।